বাংলার রাজনীতিতে ভোট শেষ হলেও সংঘাত শেষ হয় না। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক রাজনৈতিক সংঘর্ষ, হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর, প্রতিহিংসার অভিযোগ উঠে এসেছে। নদিয়ার তাহিরপুর থানার ফুলিয়া নিমতলা এলাকার সাম্প্রতিক ঘটনা সেই দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার তালিকায় নবতম সংযোজন। তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় দখল ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে প্রতিবাদ জানাতে গিয়ে আক্রান্ত হলেন একজন তৃণমূল নেতা। ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনাকে ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে নদিয়া জেলার রাজনৈতিক পরিবেশ। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে আক্রান্ত তৃণমূল নেতা রিপন দাস এলাকায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী। অভিযোগ, ভোটের ফল ঘোষণার পর থেকেই এলাকায় রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। তৃণমূলের দাবি, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এলাকায় তাদের দলীয় কার্যালয় দখল করে ভাঙচুর চালায়। এই ঘটনায় প্রতিবাদ করেছিলেন রিপন দাস, আর সেই কারণেই তাকে টার্গেট করা হয় বলে অভিযোগ শাসক দলের। তৃণমূল সূত্রের দাবি, এদিন সকালে ফুলিয়া নিমতলা এলাকায় একটি চায়ের দোকানে চা খেতে গিয়েছিলেন রিপন দাস। সেই সময় কয়েকজন দুষ্কৃতী আচমকা সেখানে এসে তার উপর হামলা চালায়। অভিযোগ, হামলাকারীদের হাতে আগ্নেয়াস্ত্র এবং ধারালো অস্ত্র ছিল। প্রথমে তাকে ঘিরে ফেলা হয়, তারপর ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কোপ মারা হয়। গুরুতর জখম অবস্থায় তিনি রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। স্থানীয় মানুষজন এবং তৃণমূল কর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। জানা গিয়েছে, এই হামলায় আরও এক তৃণমূল কর্মীও জখম হয়েছেন। আক্রান্ত তৃণমূল কর্মী রিপন দাস বক্তব্য শোনাবো তার। বিশুদা ছিল, দুলাল দা ছিল, ওরা বসে আমাকে ডাকলো, আমি গেলাম। আমি বসেছিলাম, আলো ভাতের পিছন থেকে এসেই রড ছিল, দা ছিল, চলা ছিল, ঠিক আছে, আগ্নেয়াস্ত্রও ছিল ওদের কোমরে। যখন এসব করার পরে যখন লোকজন জোগাড় হয়ে যায়, সেই সময় আর কিছু করতে পারে না, পালাই যায়। সেই সময় কেন হঠাৎ এরকম আপনার উপর এরকম আক্রমণ করলো কেন? এর আগেও পার্টি অফিস ভাঙচুর করেছে ওরা। আমার কারা করেছে ওরা? টিএমসির পার্টি অফিসে এর আগে ভাঙচুর করেছে সব বিজেপির দুষ্কৃতীরা। পার্থর নেতৃত্বে হয়েছে সব। পার্থ বিশ্বাস। কখন হয়েছিল ঘটনাটা? এই তো ঘন্টাখানেক আগে। আপনার মাথায় কি সেলাই পড়েছে? মাথায় সেলাই পড়েছে 5টা। কজন আহত? কজন? দুজনের আহত। কজন মিলে মেরেছে? ওরা ছিল 5-6 জনা। আচ্ছা, কি চাইছেন এখন? ডাক্তার দেখলো, ট্রান্সফার করলো, এখন ট্রিটমেন্ট হোক, তারপরে দেখছি। অভিযোগ করবেন? অভিযোগ আলোচনা হোক, আলোচনার মাধ্যমে দেখি আমাদের নেতৃত্ব কি করে। অবশ্যই অভিযোগ নেতৃত্ব আলোচনা করে। আপনার নাম? রিপন দাস। আপনি তৃণমূলের একজন কর্মী? তৃণমূলের এক্স মেম্বার, আমার বউ মেম্বার। ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়েছে, মোতায়েন করা হয়েছে পুলিশ। যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা তা স্পষ্ট নয়। পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। তবে এই ঘটনা শুধুমাত্র একটি বিচ্ছিন্ন রাজনৈতিক হামলা নয়, বরং বাংলার ভোট পরবর্তী রাজনৈতিক সংস্কৃতির গভীর সংকটকে আরও একবার সামনে নিয়ে আসলো। পশ্চিমবঙ্গের নির্বাচন মানেই বহু ক্ষেত্রে রাজনৈতিক সংঘর্ষ, দখলদারি, প্রতিশোধের রাজনীতি। এমন অভিযোগ বহুদিনের। ক্ষমতা বদলালেও সেই সংস্কৃতি বদলায়নি বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। বাংলায় নির্বাচনের পর হিংসা একটা অদ্ভুত রাজনৈতিক বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। পঞ্চায়েত নির্বাচন, বিধানসভা বা লোকসভা, ফল প্রকাশের পর বহু এলাকায় শুরু হয় রাজনৈতিক দখলদারি, হামলা, পাল্টা হামলা, বাড়িঘর ভাঙচুর, এমনকি খুনের ঘটনা। বিরোধী দলগুলো বারবার অভিযোগ করে এসেছে, ক্ষমতাসীন দল প্রশাসনিক ক্ষমতাকে ব্যবহার করে এলাকায় আধিপত্য বজায় রাখতে চায়। আবার শাসক দলের দাবি, বিরোধীরাই এলাকায় অশান্তি তৈরি করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করে। তাহিরপুরের ঘটনাতেও সেই একই চিত্র সামনে এসেছে। তৃণমূল সরাসরি বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছে, যদিও বিজেপির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না মিললেও রাজনৈতিক মহলের মতে এই ধরনের অভিযোগ পাল্টা অভিযোগে এখন বাংলা রাজনৈতিক সংস্কৃতির অঙ্গ হয়েছে। রাজনৈতিক সংঘর্ষের ক্ষেত্রে দলীয় কার্যালয় দখল বা ভাঙচুর বাংলার রাজনীতিতে নতুন কিছু নয়। কারণ গ্রাম বাংলার রাজনীতিতে দলীয় কার্যালয় শুধু অফিস নয়, সেটা রাজনৈতিক ক্ষমতার একটা প্রতীকও। কোন এলাকায় কোন দলের পতাকা উড়ছে, কার দলীয় কার্যালয় রয়েছে, সেটাই অনেক সময় এলাকার রাজনৈতিক প্রভাব বোঝায়। তাই ভোটের ফল প্রকাশের পর বহু জায়গায় প্রথম আঘাত আসে দলীয় কার্যালয়ের ওপর। রাজনৈতিক প্রতিপক্ষকে বার্তা দিতেই এই ধরনের দখলদারি বা ভাঙচুর করা হয় বলে মনে করেন পর্যবেক্ষকদের একাংশ।
তাহেরপুরের ঘটনাতেও তৃণমূলের অভিযোগ তাদের দলীয় কার্যালয় ভাঙচুর করে দখল নেওয়ার চেষ্টা হয়েছিল, আর তার প্রতিবাদ করাতেই আক্রান্ত হন রিপন দাস। আক্রান্তের স্ত্রী রূপা দাস কি বলছেন শোনাবো। ও আজকে সকালবেলায় চা খেতে গেছিল, আমার ছেলের আজকে জন্মদিন, ও বাজারে গেছিল সুস্থভাবে একাই গেছিল। তারপরে ও চার দোকানে বসে চা খাচ্ছিল, বসে হোক দাঁড়িয়ে হোক যেভাবে চা খাচ্ছিল। আমি যে খবর পেলাম যে ওরা চার দোকানে বসেছিল, যেই আমার বরকে দেখেছে, আমার হাজবেন্ডকে দেখেছে, দেখার পর ওরা দুজনে ইশারা করে ওখান থেকে বেরিয়ে গেছে। বেরিয়ে গিয়ে ওখান থেকে ওরা দাও, ওদের কাছে পিস্তল, ওদের কাছে আরো কি কি ছিল সেগুলো দিয়ে দাও দিয়ে আমার বরের মাথায় কোপ দিয়েছে। আর পিস্তলটা বের করতে গেছে, যখন দেখে লোকজন জড়ো হয়ে গেছে, তখন ওরা ওখান থেকে সাইডে সরে গেছে। কারা ছিল? দিদালের ছেলের নাম কি, ওর বাবার নাম হলো দিদাল, পাথর বাড়ির পাশের বাড়ি পাত্তাও ছিল। হ্যাঁ, পাত্তাও ছিল। আর ওরাই করিয়েছে। কি কারণে এরকম আপনার স্বামীর উপর আক্রমণ করিয়েছে বলতে পারবো না। আমি বর্তমান পঞ্চায়েতের মেম্বার, তৃণমূল কংগ্রেসের। হ্যাঁ, টিএমসি পার্টির বর্তমান পঞ্চায়েতের মেম্বার। এইবার আমরা যখন জিতেছি কারোর উপর কোনো হিংসা হতে দিইনি। আগের বার যখন মমতা ব্যানার্জি জিতলেন, আমরা বিজয় মিছিল অব্দি করিনি যে যদি মদ পথ খেয়ে আমাদের ছেলেপেলে কেউ সাইড থেকে কোনো ঝামেলা অশান্তি হবে আমরা চাই না। তার জন্য আমরা বিজয় মিছিল অব্দি করিনি, যে ঝামেলা আমরা চাই না। আমাদের এখানে আমরা যতদিন ক্ষমতায় ছিলাম আমরা কোনোদিনও কোনো অশান্তি ভোট পরিপ্রেক্ষিত, ভোটের দিন বা ভোটের পরেও কারোর বাড়ি ভাঙচুর, কারোর বাড়িতে লুটপাট, কাউকে হুমকি হামকা কিছু আমরা কোনোদিনও দিইনি। কিন্তু এই যে ওরা করছে এগুলো মেনে নেওয়া যাচ্ছে না। আজকে ওরা যদি দু এক কথা হতো, আমরা যেতাম, ওরা আসতো, এইভাবে যদি মারামারিটা হতো ঠিক আছে। একটা নিরীহ মানুষ চার দোকানে চা খেতে গেছে, তাকে পিছন থেকে সে দা দিয়ে কোপ মেরে দেয়। এরা কি উন্নয়ন করবে? আর এদেরকে নিয়ে বিজেপি পার্টি রাজনীতি করছে। এদের আমরা কড়া শাস্তি চাই। আমাদের যিনি বিধায়ক, ওনাকে আমি ফোন করেছিলাম, ওনার সঙ্গে কথা হয়েছে, উনি বলেছে ব্যাপারটা দেখবে। এবার দেখি কিভাবে আমাদের ন্যায় বিচার দেয়। এদের বাড়ির যত মহিলারা আছে, ওই বাড়ির মহিলার থেকে শুরু করে সবাই মিলে ওরা সব ক্রিমিনাল। ওরা সবাই দাও নিয়ে ও নিয়ে আমাদের বাড়িতে হুমকি দিয়ে। এর আগেও একটা অভিযোগ ছিল পার্টি অফিস দখল করা। হ্যাঁ, পার্টি অফিস ওরা দখল করেছিল। তারপরে আমি যখন যাই, আমাদের পার্টি অফিসে অনেক দাবি আমাদের সব কাজকর্ম করাতাম, আমরা সরকারি কাজকর্ম করাতাম, আমাদের কম্পিউটার ডেস্কটপ যা ছিল সব ওরা দখল করে নিতে চাইছিল। কিন্তু আমি যাওয়ার পরে আমি বলি তোরা পার্টি অফিসে বসবি, বস, আমাদের মালপত্রগুলো আমরা নিয়ে নিচ্ছি, তোরা বস, আমরা উন্নয়ন করেছি, তোরা উন্নয়নের কাজ করবি, তার জন্য পার্টি অফিস লাগবে, আমি দিয়ে দিচ্ছি। ওদেরকে ছেড়ে দিয়েছি আমরা, আর ওই পার্টি অফিসে যাবো না, ওরা নিবে নিক। ওই জায়গা এখন পাপের হয়ে গেছে, আমরা আর নেবো না ওই পার্টি অফিস। আপনার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম রিপন দাস। অভিযোগ করেছেন থানায়? হ্যাঁ, থানায় আমরা অভিযোগ করবো। আমার স্বামী এখন হাসপাতালে ভর্তি আছে, এখন তার অবস্থা কেমন আমি এখন যাব দেখতে, দেখার পরে তারপরে ওদের বিরুদ্ধে আমরা অভিযোগ করব। কি চাইছেন এখন তাহলে? এখন চাইছি এই যে দোষীরা, পাড়ার লোকেরা বলুক। সমস্ত আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।